নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর নতুন কোনো বড় কর বা শুল্ক আরোপ করা হয়নি এবারের বাজেটে, বরং কয়েকটি পণ্যে কর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। তবে বাজেট ঘোষণার কয়েকদিন পরও বাজারে তার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও আগের তুলনায় বেশি। বাজারভেদে সবজির দাম কিছুটা সহনীয় হলেও অনেক স্থানে তা চড়া বলে দাবি তাদের। এই বাজারে তো সব কিছু দেখি প্রতিদিনই প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা এক এক সময় এক এক দাম নিচ্ছে। এই যে এখন বাজার করলাম, জিরা আগে নিচ্ছি 550 টাকা, আজকে নিলাম 650 টাকা কেজি। তারপরে সব কিছুই ধনিয়া জিরা, এই দারচিনি আগে নিচ্ছি 450, আজকে বলে 550। তাহলে বাজেটের আগেই সব কিছু দাম বেড়েছে। ওই যে আলু আসলে 20 টাকা 25 টাকা 30 টাকা নেই কেন যত বাড়বে বাজেট দিন তো বাড়বেই, সব জিনিস সব সরকারি কর কমবে, বাজেট মানে সব বাড়ো। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাল, ধান, গম, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ 60টি নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের উপর উৎসে কর কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছে এবারের বাজেটে। একই সঙ্গে এসব পণ্য রেগুলেটরি ডিউটি প্রত্যাহারেরও প্রস্তাব করা হয়েছে। তবে এসব উদ্যোগের সুফল এখনও পুরোপুরি বাজারে আসেনি বলে মনে করছেন ক্রেতারা। তাদের দাবি, বাজারভেদে সবজির দাম এখনও তুলনামূলক বেশি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারের আরও কার্যকর তদারকি চান তারা। সবজির দাম কিছুটা সহনীয় আছে আর কি, 30-40 এই বাজারে, অন্য বাজারে না। পাড়ার ভিতরে গেলে এই মাল কিনলে 80 টাকা হয়ে যায়, এখানে কিনে আমরা একটু কম দাম পাই। দেখতেছি এখনও তো সময় বেশি দিন হয় নাই, 7-8 দিন অবজার্ভ করতেছি। কমাতা উচিত, তাই না? না করলে সরকারের উচিত অ্যাকশন নেওয়া। কেন কমবে না? ভোজ্য তেলের দাম কেন কমবে না? অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, বাজেটের কারণে নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি। তবে সরবরাহ বাজার পরিস্থিতির কারণে কিছু পণ্যের দর এখনও তুলনামূলক বেশি রয়েছে। দাম বাড়ছে তো বাজারের পরে, আমি শুনছি পেঁয়াজের দাম কমবো, কিন্তু পেঁয়াজের দাম একটু বাড়ছে আগের চেয়ে। এটা সরকারের মনে হয় আইনি করছে, অন্তত এটা তো ভাই প্রয়োগ হইতেছে না। বলে তো দাম কম, সরকারও বলছে বাজারের দাম কমছে, কিন্তু জায়গা তো দাম কম নাই। এদিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলছেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। কারওয়ান বাজার পরিদর্শন শেষে তিনি জানান, অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক। অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাজেটে স্বস্তির নানা প্রস্তাব থাকলেও বাজারে তার প্রতিফলন এখনও স্পষ্ট নয়। তাই দ্রব্যমূল্য কমার প্রত্যাশায় দিন গুনছেন সাধারণ ক্রেতারা।